স্বাগত সকলকে প্রেত কাহিনীর ৮৮তম এপিসোডে। আজকে নতুন আরও একটি ঘটনা নিয়ে আমি চলে এসেছি তোমাদেরকে শোনাবো বলে। আশা করছি তোমাদের ঘটনাটা শুনে খুবই ভালো লাগবে, এবং যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে দিও। এবং যারা এখনো অবধি আমাদেরকে ঘটনা পাঠাওনি বা পাঠাতে চাইছো, চটপট করে আমাদের ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা ঘটনা পাঠিয়ে দিতে পারো। এবং যারা সাবস্ক্রাইব করোনি, একটা সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও। চলো আর কথা বাড়াবো না, আজকের ঘটনা খুবই ছোট কিন্তু ভীষণ ভালো একটি ঘটনা, সেটাই তোমাদেরকে আজকে শোনাচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, এবং কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানিও। আরও একবার বলে রাখলাম, দেরি করছি না, চলে যাচ্ছি সরাসরি ঘটনাতে। নমস্কার দিদি, আমি রতিন, বর্ধমানে থাকি, এবং এই ঘটনাটা আমার সঙ্গে বহুদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা। তখন আমি অনেকটাই ছোট ছিলাম, আর তখন ওই বাচ্চা বয়সে যা হয়, কোথাও কিছু দেখলে ছুটে গিয়ে সেটা দেখা। যেমন অনেক বাচ্চার অভ্যাস থাকে ঘুড়ি ধরতে যাব, বা ঘুড়ি যদি কেটে পড়ে মাঠে ঘাটে ছুটে সেটা নেওয়া। অনেকে পাখি পুষে, অনেকে, আমারও ঠিক তেমনই নেশা ছিল পায়রা এবং কিছু সুন্দর সুন্দর পাখি, যেগুলো ভোরবেলায় অনেক গাছে বা কারোর বাড়ির ছাদে এসে বসে থাকে। তাই এরকমই একদিন রাত্রেবেলায় আমি পাখি ধরার জন্যই বেরোই। কিন্তু তার আগে তোমাকে এখানে একটা কথা জানিয়ে রাখতে চাইছি, বহুবার মায়ের বারণ আমি শুনিনি। আমার মা বহুবার বারণ করেছে যে রাত বিরে যেন আমি পাখি ধরতে না যাই, কারণ শুধু যে ভূতের ভয় তা কিন্তু নয়, কোনো মানুষ তো চোর ভেবেও মারতে পারে যে তাদের বাড়িতে আমি ঢুকছি চুরি করতে বা কিছু। তা যাই হোক, ছোট বয়সে অত তো মাথায় বুদ্ধি না থাকার কারণেই হয়তো সেদিনকেই আমি একটা চরম শিক্ষা পেয়ে বাড়ি ফিরেছিলাম। আর সেই জন্যই আজকে আমি তোমাকে ঘটনাটা পুরোটাই শোনাচ্ছি। এরম বহুদিনই ভোরবেলায় উঠে আমি পাখি ধরতে যেতাম। মা, যেটা বললাম, মা বারণ করতো, বাবা বারণ করতো, এবং এরম অনেক সময় বাড়িতে এসে মারও খেয়েছি প্রচুর। সেদিন ঠিক করেছিলাম যে একটু তাড়াতাড়ি বেরোবো, তাহলে ভোর হওয়ার আগেই বাড়িতে ঢুকে ঘুমিয়ে পড়বো। মা বা বাবা কেউই টের পাবে না, আর বকাঝকাও খাবো না। কিন্তু যেটা হলো যে আমি ভোরবেলায়, আর তখনকার দিনে তো ওরকম ফোন ছিল না যে অ্যালার্ম সেট করে রাখবো, সেদিন রাত্রিরে জেগেই উসপাস করে যাচ্ছি। মা তো বুঝতেই পারছে যে আমি উসপাস কেন করছি। মা মাঝখানে একবার উঠে বললো, কিরে তোর কি ঘুম নেই চোখে? তাহলে বেরিয়ে যা এখনই। আমি বললাম, না না, আমি তো ঘুমোচ্ছি। মা বললো, ঘুম হলে তুই উত্তরটা দিলি কি করে? তা যাই হোক, মায়ের কাছে বকা খেয়ে চুপটি করে ঘাপটি করে শুয়েছিলাম। ঠিক 2:30-3টে বাজে আমি নামি, এবং আমার পাশের ঘরেই আমার জেঠুর ছেলে, ও আর আমি দুজনেই যেতাম পাখি ধরতে। তা যাই হোক, জেঠুর ছেলেকে আমি ডাকি যে, দাদা তুই উঠবি? দেখলাম দাদাও জেগেছিল। দাদাও চুপি চুপি খাট থেকে নেমে আমার সঙ্গে যাবে বলে জামা প্যান্ট পরে ফেললো। এবং আমরা যখন জামা প্যান্ট পরে দাদা আর আমি বেরোতে যাই, ঘর থেকে বাইরে খানিকটা দূরে যখন যাই, একটা গলি মতন পড়ে। সেই গলি দিয়ে যখনই আমরা একটা পায়রা ধরতে যাব, দেখলাম যে একটা কোনো মহিলা একটা ছাপা ছাপা মতন শাড়ি পরে সাদার ওপর এই গলি থেকে ওই গলির মধ্যে চলে গেল। আমরা ভাবছি, বাবা এও কি আমাদের মতন পাখি ধরতে পেরেছে না ফুল তুলতে পেরেছে? চল তো দাদা গিয়ে দেখি কে ওটা। গিয়ে কিছুই দেখতে পাই না। তখন দেখলাম আবার আরেকটু দূরে আর একটা গলি আছে, সেই গলিটা থেকে ওই মহিলাটি আবার ক্রস করলো, এই পার থেকে ওই পার। আমি আর দাদা আবার ওই গলি দিয়ে গেলাম। ও নানা করে আমাদের 10-15 মিনিট খালি ওরকম গোল গোল করে ঘুরিয়ে আমাদের বাড়ির সামনে যখন নিয়ে এসেছে, তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বাড়ির ঠিক মেন গেটটা, আমরা তো পিছন দিক দিয়ে বেরিয়েছি, আমাদের বাড়ির ঠিক মেন গেটটার সামনে একটা বিভীষিকাময় দেখতে বিরাট বড় একটা গোল আকৃতির মাথা, ঝাংড়া ঝাংড়া চুল, চোখগুলো পুরো লাল,
তার শরীরের কোনো অঙ্গ কিছুই নেই, জাস্ট তার মুখটা হাওয়ার মধ্যে ভাসছে। ওইটা দেখে আমি আর দাদা বিটকেল চিৎকার করি এবং ওখানেই দুজনে সেন্সলেস হয়ে পড়ে যাই। কোনোভাবে চোখ যখন সকালবেলায় আমরা খুলি, আমাদের যখন জ্ঞান ফেরে, তখন দেখি আমার মা জেঠিমারা সবাই আমাদেরকে নিয়ে কথাবার্তা বলছে এবং ঘরের মধ্যে শুয়ে রেখেছে। এবং আমার বা দাদার দুজনেরই কারোর ক্ষমতা নেই যে উঠবো, উঠে কিছু বলবো ওদেরকে। গলায় হাতে পায়ে যা আমাদের অবস্থা হয়েছিল, যেন কেউ যদি খুব জোরে আমাদের খিমচে দেয় বা আঁচড়ে দেয়, যেমন নোকের দাগ, আমাদের পুরো শরীরে ওরকম নোকের দাগ হয়ে গেছিল এবং কিছু কিছু জায়গায় তো কালশিটেও পড়ে গেছিল। এবং এমনভাবে নোকের দাগের চেরা যেন মনে হচ্ছে যেন ব্লেড দিয়ে বা কোনো ছুরি দিয়ে কেউ কেটে দিয়েছে। কিন্তু এত নোক, 3টে আঙুলের নোকের দাগ, কিছু কিছু জায়গায় 3টে আঙুলের ছাপও ছিল। তা ওইগুলো দেখে মা জেঠিমা আরো বাড়িতে যারা পিসিরা ছিল, ঠাকুমারা ছিল, কোন ঠাকুমা বললো যে এটা তো শুভ লক্ষণ নয় বৌমা, ঠাকুর মশাইকে আজই ডেকে পাঠাচ্ছি বাবুকে দিয়ে, ওর নিয়ে আসুক, এসে দেখে যাক দুই নাতি। কারণ দুজনেই এরকম অবস্থায় পড়েছিল, অচৈতন্য অবস্থায়। তাদেরকে চোর ভেবে কেউ মেরে গেছে কিনা কে জানে, ওরা তো কোনো কথাই বলতে পারছে না। এই বলে ঠাকুমা খবর পাঠায় বাউন ঠাকুরকে। বাউন ঠাকুর ঘরে ঢুকে আমাদের দুজনকে যখনই ওরকম অবস্থাতে দেখে, তখন সে জল পোড়া দিয়ে আমাদেরকে গায়ে হাত পায়ে একটু জল ঠল বুলিয়ে ঠাকুরের নাম করে সে বসে থাকে। তার কিছুক্ষণ পর যখন আমার এবং দাদার দুজনেরই একটু একটু করে হাত পা নড়তে লাগে, মানে একটু যেন মনে হচ্ছে যে আগে যে আড়ষ্ট একটা ভাব ছিল সেটা থেকে আমরা একটু সবল সুস্থ হচ্ছি, তখন ঠাকুর মশাই বলল, বাবু কি হয়েছিল কাল রাত্রিরে একটু বলবি? আমি তো বুঝতে পারছি, কিন্তু তোদের মুখ থেকে শুনতে চাই। আমরা তো দুজনেই ভয় কাটা, যদি বলি মা যদি আবার মারে এই সমস্ত শুনে। তখন মা বলে, আবার কি হবে, কোনো বাড়িতে দেখুন গেছে, সেখান থেকে অত ঠেলে ফেলে দিয়েছে, মারধর করেছে, তাই জন্য ওরকম দুজনে অচৈতন্য অবস্থায় ঘরের বাইরে পড়েছিল। তখন দাদা বলে, না না কাকিমা, ওই রকম না, আমি আর ভাই কালকে এরকম পায়রা ধরতে গেছিলাম, কিন্তু অমুক জায়গার ওই গলিটা দিয়ে যখন আমরা পায়রা ধরতে যাব, একদম পাঁচিলে উঠবো, তখন দেখি একটি মহিলা, লম্বা চুল, সাদার ওপর ছাপা ছাপা একটা কোনো শাড়ি পরে এই গলি ওই গলি এই গলি ওই গলি করে আমাদের নানা করে 15 মিনিট ঘুরিয়েছে। তারপর যখন আমরা ঘুরতে 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 বাড়ির সামনেটাতে আসি, তখন দেখছি আমরা বাড়ির মেন দরজার সামনে। তখন এরকম একটা বিভীষিকাময় মুখ দেখেছিলাম এবং সে যেন আমাদের দিকে বীভৎসভাবে তেড়ে আসছে, ঝাংড়া ঝাংড়া তার চুল, মাথাটা হেই বড়, চোখ দুটো লাল লাল, মনিটা পুরো সাদা। সে এক বিভীষিকা দৃশ্য। ওখানেই আমরা অজ্ঞান হয়ে গেছিলাম গো কাকিমা, বুঝতেই পারিনি যে আমাদের সঙ্গে কি হয়েছে বা কিছু। তারপর তো আমরা এরকম হয়ে শুয়ে রয়েছি, হাত পা না খুব ব্যথা, মনে হচ্ছে যেন কেউ আমাদের গায়ের ওপর বসে আমাদেরকে অনেকক্ষণ ধরে মেরেছে। তখন বাউন ঠাকুর বললেন, হ্যাঁ, তোদের পাড়ার কিছুটা দূরেই ওই মহিলাটি কিছুদিন আগেই তার স্বামীর সঙ্গে ঝগড়া অশান্তির ফলে সে গলায় দড়ি দিয়ে সুসাইড করে এবং সেই ওই গলিটার মধ্যে প্রত্যেক দিনই রাত্রিবেলায় ঘোরাফেরা করে। যারাই রাত্রির বেলা ওইখান দিয়ে যাওয়া আসা করে 3টে 3:30 নাগাদ, মোটামুটি সবাইকেই একটু একটু করে দেখা দিয়েছে বা ভয় দেখিয়েছে। আর তোরা ছেলে মানুষ, তোরা কেন গেছিস অত রাত্রিরে? আর তোদের এত কিসের নেশারে পায়রা ধরার? যাবি দুপুরের দিকে, যাবি বিকেলের দিকে যাবি, যা করেছিস, এরপর থেকে যেন এরকম কাণ্ড আর না ঘটাস। ও কিন্তু তোদের দেখে রেখে দিয়েছে, এরপর কিন্তু তোদেরকে জানে মারতে পারে। ওই বলে ঠাকুরমশাই দুটো মাদুলি দিয়ে মাকে বলে গেল, বৌমা শোধন করে যেন পরিয়ে দিও দুজনকেই, আমি চললুম। এই বলে ঠাকুরমশাইও চলে গেলেন। তারপর থেকে আমি বা দাদা কেউই আর যেতাম না
ফুল তুলতে হোক বা কখনো কখনো পায়রা ধরতে বা পাখি ধরতে, সেদিনের পর থেকে আমাদের মনে একটা আতঙ্ক জন্মে গেছিল যে এরকম হয়েছে, এবার যদি সত্যিই আমাদেরকে জানে মেরে দেয়। এই ছিল আমার ঘটনা দিদি। যদি ভালো লাগে তুমি তোমার মতন করে তোমার শ্রোতা বন্ধুদেরকে শুনিও। থ্যাংক ইউ দাদা, এত সুন্দর একটা ঘটনা শেয়ার করেছো আমাদেরকে। এরকম ভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো, যাতে আরো নিত্য নতুন ঘটনা আমি তোমাদেরকে শেয়ার করতে পারি এবং নতুন কিছু তোমাদের জন্য নিয়ে আসতে পারি। প্রেত কাহিনী শর্টস দেখতে থাকবে, সকলকে রিকোয়েস্ট করছি। আমি কিন্তু দেখছি প্রেত কাহিনী শর্টস এখনো কেউ সাবস্ক্রাইব করোনি। এখনো যারা যারা করোনি চটপট যাও গিয়ে প্রেত কাহিনী শর্টসটা সাবস্ক্রাইব করে নাও, এবং আরো নতুন নতুন অনেক আপডেটস পাবে তোমরা সেখান থেকে। যাই হোক, আজকের ঘটনাটা আমি এখানেই শেষ করছি। আর প্রত্যেকবার শেষ করার আগে বলে রাখতে চাই, প্রেত কাহিনী কিন্তু কোনো কুসংস্কার, কালো জাদু এবং অন্ধবিশ্বাসকে প্রমোট করে না এবং কোনোদিনও করবেও না। আর কোনো জাতি নিয়েও কিন্তু ভেদাভেদ করে না। তাই আপনারা এই বিষয়ে নিশ্চিন্তে ঘটনা শুনতে পারেন। আর যাদের মনে হয় যে যারা বিশ্বাস করেন না তাদের জন্য বলছি, আপনারা এটাকে এন্টারটেনমেন্ট হিসেবেই দেখবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে আরো একটা নতুন ঘটনা নিয়ে। ধন্যবাদ।